এই ব্যাচ পারবে না, এই কথাটা তোমার কেউ সামনে বলে না, হয়তো বা পিছনে বলা হয়, মা বাবা খাবার টেবিলে বলে, টিচাররা মাঝে মাঝে তোমাদেরকে নিয়ে মজা নেয়, অথবা রাত্রেবেলা যখন পড়তে বসো তখন ভাই নিজের মাথায় সবচেয়ে বেশি হিট করে। হয়তোবা ভিডিওটা অনেকে রাতে দেখতেছেন এবং রাতের বেলায় হিট করতেছে যে আমার দ্বারা কি হবে, ফিজিক্স ফার্স্টে পরীক্ষা তো খারাপ দিলাম, ফিজিক্স সেকেন্ডে সিকিউ ভালো দিলাম তো এমসিকিউ পারলাম না, কেমিস্ট্রি ফার্স্ট যদি ফিজিক্স ফার্স্টের মতো করে তাহলে তো ভাই আমার সব শেষ, আমার সব স্বপ্ন শেষ। আমার মনে হয় না ভাই আর কোনো ভালো ভার্সিটি আমি চান্স পাবো যেটা আমি ফার্স্ট ইয়ারে দেখছিলাম। আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ, আপনাদের কালকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম। ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের মধ্যে এখানে দুই দল আছে, যাদের মধ্যে একদল ভাবতেছে ফিজিক্স সেকেন্ডের পরীক্ষা তো একদম ইজি হয়েছে, নিজেকে অনেক বড় পণ্ডিত ভাবে কেমিস্ট্রি ফার্স্টে যেতে হবে, আমি কোপাই দিব, কোনো ব্যাপারই না, কেমিস্ট্রি তো সবাই পারে। এবং সেকেন্ড দল ভাবতেছে যে ভাইয়া আমার তো কিছুই পড়া হয় না, কেমিস্ট্রি যা ভাইয়া জীবনে বুঝতাম না, কেমিস্ট্রিতে কোনোদিন ভালো মার্ক আসতো না, ভাই আমি কালকে কিভাবে আমি ভালো করে আসবো। তো এই দুই দলের জন্যই আজকের ভিডিওটা। যদি ভাই কেমিস্ট্রি ফার্স্টের লেভেল কোনো কারণে ফিজিক্স ফার্স্টের মতো হয়, অথবা যদি ভাই আমি তো কিছুই পারি না, এটা করলে তো আমি একদমই শেষ। এই ভিডিওটা বেসিক, একদম ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স স্টুডেন্ট তিন ক্যাটাগরির জন্যই ভিডিওটা বানানো। যারা পরীক্ষার কিছু মাস আগে পড়াশোনা করছেন বা যারা 2 বছর ধরে পড়তেছেন, সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ না হলে ভাইয়া কালকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার পর আপনার আর কেমিস্ট্রি ফার্স্ট পেপার ভালো করার অপশন থাকবে না। আপনার ওই আবারও ফিজিক্সের ফার্স্ট পেপারটা ফিজিক্স সেকেন্ডে কভার করতে হবে, এবং এটা কভার করলে আমাদের সর্বোচ্চ পাস আসা যায়, বাট A+ বা 90+ নাম্বার ভাই আনা যায় না। তাই আমি আবারও বলতেছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? সবার আগে আপনাদের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা ভাই পুরোপুরি পুরোপুরি ভাই জাস্টিফাইড। আপনাদের সাথে এমন কোনো কিছু বা হয় নাই, মানে বাদ নাই যেটা আপনাদের সাথে হয় নাই। বন্যা হইলো, পরীক্ষা পিছায় দিল, পরীক্ষা নিয়ে হাসি তামাশা করলো, আপনাদের ফিজিক্সে ভাই টাইম কম দিল, সবচেয়ে ভাস্ট সিলেবাস যেটা, আপনাদের সাথে ইনজাস্টিস, আপনার ইনজাস্টিস হয়েছে, যার কারণে যে কোনো একটা মানুষের মেন্টাল স্টেট অলরেডি ভাই ডাউন থাকার কথা। আপনি ভিডিওটা দেখতেছেন, আপনার ভাই ফাইডব্যাক দেওয়ার ইচ্ছা আছে, আপনার জন্য ভাই মন থেকে রেসপেক্ট যে আপনি এখনো কুইট করেন নাই। আপনার ব্যাচেরই অনেকে ভাই এখনো কুইট করে ফেলছে, আর মুমিন বান্দা ভাই কখনো কোনো অবস্থাতেই ভাই কুইট করে না। তাই প্রথম কথা, আপনার সিচুয়েশনটা আপনাকে ভাই বুঝতে হবে যে আপনার সিচুয়েশনটা ভাই পুরাপুরি জাস্টিফাইড। এখন এই সিচুয়েশন থেকে আপনাকে কি করতে হবে? কামব্যাক দিতে হবে। আপনার সায়েন্সের গ্রুপ সাবজেক্টের এখন আপনার একটা ফার্স্ট পেপার পরীক্ষাও ভালো হয় নাই, এবং কালকে ভাই কামব্যাক দেওয়ার এর থেকে ভাই কোনো ভালো সুযোগ নাই, ঠিক আছে? কেমিস্ট্রি ফার্স্টে আপনি যদি আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন, আপনি ইজিলি কামব্যাক দিবেন, এই এক রাতের মধ্যেই ভাই কামব্যাক দেওয়া পসিবল। এবং আজকের রাতটা হবে আপনার কেমিস্ট্রির কামব্যাক দেওয়ার বেস্ট নাইট। এই রাতটা আপনি আজীবন মনে রাখবেন যে ভাইয়ের কথা শুনছিলাম, ভাইয়ের মতো কাজ করছিলাম, এবং আমি কেমিস্ট্রি ফার্স্টে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে, প্রশ্ন যত কঠিন করুক, যদি ফিজিক্স ফার্স্টে লেভেলেও করে তাও তুই ভাইয়া 75-এর মধ্যে অ্যাটলিস্ট 65+ পেয়ে আসবি, এবং কোশ্চেন যদি ইজি করে তাহলে ভাই ইনশাল্লাহ 75-এ 75 ইনশাল্লাহ। শুরু করি আমরা ভাই। সবার আগে ভাইয়া আপনাদের আমি এখানে টোটাল 10 ঘন্টার ক্লাস দেওয়া আছে ভাই। কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিজে পড়তে যাইয়েন না। কেন আমি বলতেছি, আবারও বলি ভাইয়া, প্রশ্ন ইজি আসলে আপনি নিজে পড়লেও পারবেন, বা প্রশ্ন যদি কঠিন করে ফিজিক্স ফার্স্টের মতো আপনি পারবেন না। কেমিস্ট্রি ফার্স্টকে ভাই দেখতে মনে হয় 1 2 3 4 5, ঠিক আছে? 1 নাম্বার আর 5 নাম্বার 2 3 4 ভাই কি আর আছে, কয়েকটা টপিক পড়লেই হয়। বাট তুমি যদি ভিতরে ঢুকো, যারা 2 বছর পড়ছে তারা আইডিয়া রাখে যে ফুল সিলেবাসে কত হিডেন টপিক আছে এবং কত গুরুত্বপূর্ণ টপিক আছে, যেগুলো বুঝতেও হবে, আমাকে মনেও রাখতে হবে। তাই প্রথম কথা, আপনাদের ভাই গুণগত রসায়নে 3 ঘন্টাতে যত হিডেন টপিক আছে একদম বেসিক থেকে, ভাই আমি বুঝি না কেমিস্ট্রি, আপনাদের জন্যই ক্লাস। অনলাইনে অনেক ক্লাস আছে, অনেক ভাইয়েরা বেশ ভাই পড়াইছে, কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি, গ্যারেন্টি ইনশাল্লাহ, এই কেমিস্ট্রি ক্লাসের থেকে ইজি ক্লাস আপনি আপনার পুরো একাডেমিক লাইফে করেন নাই। পুরো কবিতার মতো আপনাকে পুরো কেমিস্ট্রি পড়াই দিয়েছে, এবং সাথে প্রতিটা কনসেপ্টের উপর এত পরিমাণ কোশ্চেন করাইছি যে এত কোশ্চেন আপনি 2 বছরে আপনার প্র্যাকটিস করা হয় নাই। বোর্ডের কোনো একটা সিকিউ বাদ নাই, বোর্ডের কোনো একটা এমসিকিউ বাদ নাই, বোর্ডের কোনো টপিক বাদ নাই, বইয়ের কোনো আনাচে কানাচে লাইন কিচ্ছু আমি ভাই বাদ রাখিনি। তো গুণগত রসায়নটা আপনি 3 ঘন্টাতে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, খুব সুন্দরভাবে আপনি শেষ করবেন। এখানে কিছু টপিকে যদি কথা বলি, দ্রাবক নিষ্কাশন আপনারা ভাই বাদ দেন, ক্রোমাটোগ্রাফি আপনারা বাদ দেন, তারপর আপনাদের সবার যে পছন্দের সিরিজ থেকে চাইলে অনেক ভালো ভালো কোশ্চেন করা যায়, কেএসপি কেআইবি থেকে চাইলে অনেক ভালো লেভেলের কোশ্চেন করা যায়, সেগুলো মাস্ট বি আপনি ভাই প্র্যাকটিস করবেন। আর আমি আরেকটা কথা বলি, কেমিস্ট্রি পড়ার যে নিয়ম হলো, কেমিস্ট্রি আপনার এই 10 ঘন্টাতে আপনাদের যাদের অবস্থা একদমই খারাপ ভাই, কিচ্ছু পারি না, তারা পুরো 10 ঘন্টা দেখবেন। বাট যাদের অবস্থা ভাই ভালো, আমি পারি বা আপনার আমি ক্লাস দেখছি, তারা আপনার ভাই 2x এ দেখবেন। 2x এ দেখে আপনি 10 ঘন্টা ক্লাসটা চাইলে আরামসে আপনি 5 থেকে 6 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারেন। বাট ক্লাস শুরু থেকে আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আমি আবারও বলতেছি যে ভাই গুণগত রসায়ন আপনার 3 ঘন্টাতে আপনি একদম কিছু না পারলেও, এবং আপনি যদি সবচেয়ে প্রো স্টুডেন্টও হন, তারপর আপনার এই ক্লাসটা, কারণ এখানে এমন কিছু এমসিকিউ, এমন কিছু কোশ্চেন করানো হয়েছে যেগুলো আপনি আমার আগে করেন নাই। মৌলের পর্যায়িত ধর্ম, সবাই ভাবতেছে এটা ভাই স্কিপ দিব না ভাইয়া, ফিজিক্স ফার্স্টের কি শিক্ষা পাস নাই, কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। এই 3টা তো ভুলেও বাদ দেওয়া যাবে না, আপনি লাগলে 1 নাম্বার বাদ দেন, আমার কোনো সমস্যা নাই। বাট আপনি 2 3 4 বাদ দিবেন না। 5 নাম্বারটা ভিনেগার, 1 ঘন্টা সময় লাগবে, আমি তোকে সব ম্যাটেরিয়াল দিয়ে দেবো, তুই পড়ে নিজেই ভাবে কমপ্লিট করতে পারবি। মৌলের পর্যায়িত ধর্মে যত কঠিন টপিক আছে বা জটিল শঙ্করায়ণ বুঝি না, বা শঙ্করায়ণই বুঝি না, জটিল তো ভাই পড়ে,
পুরা বেসিক থেকে পড়াইছি সংকলন, হাতে হাতে ধরে করাইছি। ভাই আপনাদের এখানে কিছু কঠিন কঠিন কোশ্চেন আছে ভাই, CCl4 আপনার কি কেন পানির সাথে আদ্র বিশ্লেষণ করতে পারে, কেন কি বলে NCl3 করতে CCl4 পারে না, কারণ কি ভাই ওর 2D অরবিটাল নাই। কিন্তু ভাই কেন আপনার এখানে আবার NCl3 করতে পারে, ওরও তো ভাই আপনার 2D অরবিটাল নাই। এরকম ভাই ডেপথ লেভেলের কিছু কোশ্চেন সবগুলো করানো হয়েছে। কেন ভাই হাইড্রোজেন ফ্লোরাইড আর H2 এর মধ্যে কেন H2 আপনার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তারপর আপনার সমযোজী যৌগের মধ্যে আপনার কি বলে আয়নিকের বৈশিষ্ট্য, আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য, প্রতিটা থেকে মার্ক প্যাচ দিয়ে অনেক সুন্দর লেভেলের কোশ্চেন করা যায়। পর্যায়িত ধর্ম, যদি এটা ইজি টপিক, বাট তারপরে ভাই আমাকে বেসিক থেকে জানতে হবে, বেসিক থেকে পড়তে হবে। তাই চ্যাপ্টার 3টা খুবই ইম্পর্টেন্ট, কিচ্ছু বাদ দেবেন, অনেক ভালো কোশ্চেন করা যায়। এবং সবচেয়ে কঠিন লাগে আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, ক্লাস দেখাবো সবচেয়ে ইজি লাগবে আপনার এটা। রাসায়নিক পরিবর্তনের যদি কথা বলি, তাহলে ভাই এখানে বিক্রিয়ার তাপের পুরো অংশটাই আমরা বাদ দিই, বাদ দেওয়া যাবে না। এখান থেকেই সিকিউ আসবে যদি কোশ্চেন আপনার হার্ড করে। বিক্রিয়া তাপ আপনাকে পুরো ভাই পানি ভাত করাই দিছি, বাফার বুঝি না একদম ইজি করাই দিছি, কেপিকেসি বুঝি না একদম ইজি ভাবে পড়াই দিছি। যা যা টপিক আছে ছোট বড় সব কিছু, উইথ বেসিক উইথ অ্যাডভান্স কোশ্চেন্স এভরিথিং, দিস ইজ দ্য মোস্ট কমপ্লিট লেকচার ইন দ্য ইউটিউব। ইনশাআল্লাহ আপনি ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন। ভাই ক্লাসটা ভাই আমি কিভাবে করবো আসলে আপনাকে একটু দেখাই দিই। আমি প্লেলিস্টের লিঙ্ক ভাই নিচে দেওয়া আছে, 2টা পার্টে ভাগ করা আছে। প্রথম 2 ঘন্টা 20 মিনিটে আপনার গুণগত রসায়নে পড়েন, আপনার লাইফটা কেটে গেছিল। এখন কথা হবে প্রতিটা ক্লাসের নিচে আপনি যদি এভাবে যান ভাই, আপনি কোথা থেকে আপনার হিয়াটা পাবো, কি পাবো ভাই, কোথা থেকে আপনার আপনার ম্যাটেরিয়ালসগুলো পাবো। খেয়াল করেন এখানে আপনারা দেখেন, আপনার এখানে যদি আমি একটু মার্ক করে দিই, এখানে দেখেন ভাই আপনার খুব সুন্দরভাবে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে। এখানে আপনার 2টা পার্টি দেওয়া আছে, ঠিক আছে। প্রথমটা আপনার 2 ঘন্টা, এবং ভাই পরেরটা কত ভাই আপনার, পরেরটা হলো আপনার ভাই 10 ঘন্টা। টোটাল ব্রেক ঠেক যদি আপনি ছাড়া দেখেন, টোটাল 10 ঘন্টার পিওর কন্টেন্ট আছে, ঠিক আছে। ব্রেক আপনার 2 ঘন্টার মতো চলে গেছে। কথা বুঝতে পারছেন? জি ভাই। এখন কথা হয় ম্যাটেরিয়ালস কোথা থেকে পাবো। ম্যাটেরিয়ালস ভাই পাবেন আপনি এখানে টেলিগ্রাম গ্রুপ থেকে পাবেন। যারা ফেসবুকে দেখতেছেন তারা নিচে দেখেন ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটার নিচেও দেওয়া আছে। ওখান থেকে আপনি টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন। যারা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুক গ্রুপে ম্যাটেরিয়াল পেয়ে যাবেন, যারা টেলিগ্রামে দেখতেছেন ইউটিউবে দেখতেছেন তারা আইদার ফেসবুক না হলে টেলিগ্রাম থেকে নেবেন। টেলিগ্রাম ডাউনলোড না করা থাকলে ডাউনলোড করে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে নেবেন। এখন কথা ভাই কি কি ম্যাটেরিয়ালস আপনার থাকবে। প্রথম কথা ভাই, এটা ভাই বাংলাদেশের বেস্ট ম্যাটেরিয়াল। সবার আগে আপনার এখানে ভাই পুরো যে স্লাইডটা আপনাকে পড়ানো হয়েছে, পুরো স্লাইডটা আপনার এখানে দেওয়া আছে। স্লাইডের মধ্যে ভাই কি আছে, স্লাইডের মধ্যে এভরি টাইপ অফ সিকিউ থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে যেটা ক্লাস ইউজ করা হয়েছে। এখান থেকে আপনি জাস্ট চোখ বুলাইলেই হয়ে যাবে। এবার আসি, আমি আবারও বলি, ক্লাস না দেখে স্লাইড ম্যাটেরিয়াল কিচ্ছু দেখবি না। কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট বা আমি এমনভাবে পড়াইছি, ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। তুই যদি 10 ঘন্টা কোনো কারণে 6-7 ঘন্টা শেষ করতে পারিস, আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি, রাতে একটা রিভিশন ভিডিও দিব 1.5 ঘন্টার, ওই 1.5 ঘন্টা ভিডিও দেখলে তুই সকালবেলা মাথায় একবারও আসবে না কেমিস্ট্রি রিভিশন দেই। তুই কনফিডেন্সের সাথে বলবি কেমিস্ট্রির প্রতিটা টপিক পারি। ফিজিক্স যেমন ক্লাস দেখার পর নিজে প্র্যাকটিস করতে হয়, কেমিস্ট্রিতে রাসায়নিক পরিবর্তনের কিছু ম্যাথ ছাড়া বাকি কিছু প্র্যাকটিস করা লাগে না। গুণগত রসায়নে হালকা প্র্যাকটিস করতে হতে পারে, আর বাকিগুলো একবার বুঝলেই মাথায় আজীবনের জন্য সেট হয়ে যায়। সেভাবেই কেমিস্ট্রি পড়াইছি। কেমিস্ট্রি যেভাবে পড়তে হয় সেভাবে পড়তে হবে। আপনি যদি কেমিস্ট্রিকে অন্য কোনো কিছুর সাথে মিলান তাহলে ভাই হবে না। কথা বুঝতে পারছেন? কথাটা যাতে ব্যথার মতো ভাই ভালোভাবে আপনার ঢুকতে পারে। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার যদি আমি বাসি ভাই কেমিস্ট্রি নোটগুলো কি, নোটগুলোতে হলো আপনার একদম কোর কনসেপ্টগুলো আপনার সুন্দরভাবে পড়াই দেওয়া আছে। ক্লাসে যা যা ম্যাটেরিয়াল আছে সেগুলো আমি দেখাচ্ছি। আর লাস্টে যদি অনেকে বলে ভাই আপনার কখর আপনি কি করবেন, ভাই কখর জন্য কি করবেন বা থিওরি পার্টের জন্য কি করবেন, সেটার জন্য ভাই আপনার এখানে এই বইটা আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে, QPS বই। এখানে ভাই থিওরিগুলো খুব সুন্দর মতো আপনার দেওয়া আছে। এখান থেকে আমি ভাই রিভিশন ভিডিওটা খুব সুন্দরভাবে বানাবো, এবং আপনার এখান থেকে যে সিকিউ আছে কম্প্রিহেনসিভ সিকিউ সেগুলো আপনার এখানে দেওয়া আছে। বাট আমি তাও বলবো ভাই স্লাইড থেকে আপনি সিকিউগুলো একটু রিভিশন দিবেন, কারণ এক্সট্রা কিছু কোশ্চেন বা এক্সট্রা কিছু সিকিউ আমি স্লাইডে আপনার অ্যাড করছি যেগুলো আসার মতো, এবং কখও আপনার এই বইটাতে দেওয়া আছে। তাহলে বুঝা গেছে ভাই কোন বইটাতে কি আছে। QPS আপনার কি আছে, কখ আছে, কম্প্রিহেনসিভ সিকিউ আছে, থিওরি আছে। নোটের মধ্যে বেসিক জিনিসগুলো আরও ডিটেলসে বলা আছে, এবং আপনার স্লাইডে কি ওভারঅল MCQ সিলেক্ট করে দেওয়া আছে, সিকিউ সিলেক্ট করে দেওয়া আছে, কোন MCQগুলো দেখতেই হবে, কোন সিকিউগুলো দেখতেই হবে, সবগুলো স্লাইডে সুন্দর করে দেওয়া আছে। 3টা ম্যাটেরিয়াল দেওয়া আছে। এখন এতগুলো আপনার নিজের পড়ার সময় নেই, আপনি যদি ক্লাস ছাড়া করতে চান তাও পারবেন না। তাই আমি বারবার বলতেছি ম্যারাথন ভালোভাবে দেখেন, ম্যারাথন ভালোভাবে শেষ করেন। আপনার এই 10 ঘন্টা আপনি যতক্ষণে আপনি শেষ করতে পারেন সেটাই লাভ। যদি আপনি 7 ঘন্টাতেও শেষ করতে পারেন, এরপর আপনি আমাকে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা দিবেন, আপনার কেমিস্ট্রি ডান মানে ডান। আচ্ছা, রাতটা পুরো কেমিস্ট্রিকে দেন, এবং কালকে পরীক্ষা দিয়ে এসে একটা সুন্দর একটা ঘুম দেন। ঘুম থেকে উঠে কালকে রাতে খেলা দেখেন, সমস্যা নেই। বাট আজকে কেমিস্ট্রিতে কামব্যাক দিতে হবে। কথা বুঝতে পারছেন? আশা রাখি সব গেম প্ল্যান বুঝে গেছে। এখন দেখেন এখানে ভাই 2জন রাস্তার মানুষ আছে। কিছু মানুষ আছে এই ভিডিও দেখার পরও এখনো ভাই ওভার কনফিডেন্সে ভুগতেছে, আর কিছু মানুষ আছে যারা কি ভাই আপনার ডিপ্রেশনে আছে। ওভার কনফিডেন্সে কেন, ফিজিক্স সেকেন্ড ভাই কোপাই দিছি, আর ডিপ্রেশনে কেন, আমার দ্বারা ভাই হবে না। প্রথম কথা ভাই এই 2 দলেরই একদম মারা খাবে কালকের পরীক্ষাটা দেওয়ার পরে।
ওভার কনফিডেন্সে যারা আছেন, কালকের প্রশ্ন যদি কঠিন আসে, আপনি আপনার প্রিপারেশন দিয়ে কোনোদিন পারবেন না। নিজেকে আপনি যত বড়ই স্টুডেন্ট মনে করেন না কেন, আমি বুয়েট সেকেন্ডকে পড়াইছি, তাই স্টুডেন্টের ক্যালিবার কতটা হাই হতে পারে সেটা আমি জানি। কালকের কোশ্চেন কঠিন হওয়ার পর আপনারা সবাই হাম্বেল হয়ে যাবেন। এই সুযোগটা দিয়ে না। কেমিস্ট্রি ফার্স্ট ইজি, একটু পড়লেই, আজকের রাতটা দিলেই প্রশ্ন যত কঠিন করুক তাও ভাই ফুল মার্ক অ্যান্সার করে আসা যায়। আর যারা ডিপ্রেশনে আছেন তাদের জন্য আমি একটা কথাই বলবো, লাস্ট টাইম একটা ঘটনা বলবো, সেটা মনোযোগ দিয়ে শুনেন। লাইফে কখনো ছোট একটা জিনিস নিয়ে পুরো জিনিসটা জাজ করতে যাইস না। তোরা পরীক্ষার এখনো মাঝখানে আছিস, তোর রেজাল্ট একটা ফিজিক্স দিয়ে এখনো ডিসাইড হয় নাই, ঠিক আছে? তাই মাঝখানে রাস্তায় হাঁটেন। মাঝখানে রাস্তায় কি, যে ভাই আমি লাস্ট পর্যন্ত ফাইট দেবো, লাস্ট পর্যন্ত ফাইট দেবো। পরীক্ষা যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলেও আলহামদুলিল্লাহ, আমি আমার বেস্টটা দিতে থাকবো, দিতে থাকবো এবং দিতে থাকবো। কথা বোঝা গেছে? একদম লাস্ট পর্যন্ত, সেই হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পর্যন্ত ভাই তোদের সাথে থাকবো এবং লাস্ট পর্যন্ত নিজের বেস্টটা প্রতিটা পয়েন্টে দিতে থাকবো। কথা বোঝা গেছে? কোনো জায়গাতে ভুল করার কোনো সুযোগ নেই ভাই। ভুল করবি কি, লস তোরই হবে, পরে ওইটা তো রিকভার দিতে হবে। রিকভার দেওয়া হয় প্রচুর কষ্ট। আমি আবারও বলতেছি, কেমিস্ট্রি ফার্স্টের সিলেবাস যথেষ্ট সুন্দরভাবে, অনেক বড় সিলেবাস, অনেক বড় সিলেবাস, আমি অনেক ইজি করে গুছাই দিছি তোকে। এখন তুই করবি কিনা তোর ইচ্ছা। দিস ইজ দ্য বেস্ট ক্লাস ইন দ্য অনলাইন ফর দ্য, কাদের জন্য? 90% স্টুডেন্টদের জন্য, যাদের বেসিকে সমস্যা আছে তাদের জন্য এই ক্লাসটা ডিজাইন করা। এবং যারা টপ 10% বা টপ 1% আপনাদের জন্য ক্লাসটা দেখেন, আপনার নিজেরই মনে হবে যে ভাই বেসিক থেকে এত ডেপথে কিভাবে পড়াইলো। ঠিক আছে, ইনশাল্লাহ। এবার ভাই লাস্টে কিছু আমি কথা বলে এই ভিডিওটা শেষ করব। ইমাম বুখারীর কথা আমি বলবো, ঠিক আছে? সবাই আমরা জানি হাদিসের সবচেয়ে ফেমাস বই, তাই না? বুখারী রহিমুল্লাহ। তো তিনি 16 বছর ধরে হাদিসের লাখ লাখ হাদিসকে তিনি পিউরিফাই করে কয়েক হাজার হাদিসে নিয়ে আসছে। এখন তিনি যদি চিন্তা করতো এক একটা হাদিসের জন্য তিনি কত রাস্তা পার করছে, কত রাস্তা পার করছে, কত কষ্ট করছে জাস্ট একটা হাদিসের জন্য, তিনি যেতে বলতো এই একটা হাদিস আমি বাদ দিয়ে দিই, কি যায় আসে? আজকে তার এই কষ্টের জন্য পুরা মুসলিম উম্মাহ তাকে কিয়ামতের আগ দিন পর্যন্ত মনে রাখবে যে হাদিসের জন্য তার বই সবচেয়ে ফেমাস বই। মনে রাখবে কি রাখবে না? রাখবে। আপনার এই কেমিস্ট্রি ফার্স্ট আপনার মনে হইতে পারে একটা পরীক্ষা ছেড়ে দিই, বাট এই একটা 10 থেকে 12 ঘন্টার তোর যে ইনভেস্টমেন্ট, এটার জন্য যে তোর অ্যাডমিশনের পুরো কেমিস্ট্রি ফার্স্টের সিলেবাসটাই রেডি হয়ে যাচ্ছে, তোর যে বেসিক রেডি হয়ে যাচ্ছে, তাই এটা বুঝতেছিস না কেন? তুই চিন্তা করে বোর্ড পরীক্ষাতে তুই তোর যদি বেসটা দেস, তোর বেস লেভেল একদম ক্রিয়েট হয়ে যাবে। ধর কোনো কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ আসলো, ধর কথার কথা, বাট তাইলেও তুই ভাই অ্যাডমিশনে কোপাই দিবি। কারণ কি, যখন বাকিরা ফর্মুলা মুখস্থ করবে, বাকিরা থিওরি বুঝবে, তুই জাস্ট তখন কোশ্চেন করবি। তুই যে কোনো কোর্স, যে কোনো জায়গায় তুই জয়েন হ, আমার এখানে হ, বাকি জায়গায় হ, তুই ক্লাসে গেলে রিল্যাক্সে থাকবি। আর এগুলো তো অভিষেক ভাই আমাকে পড়াই দিছি বোর্ডের সময়, আমার কথা তোর তখন মনে পড়বে। তাই আমি আবারও বলতেছি ভাই, গিভ আপ করেন না। মুমিন বান্দা কখনো গিভ আপ করে না, কখনো করে না, সিচুয়েশন যতই হার্স থাকুক। খন্দকের যুদ্ধে কি হয়েছে? সাহাবীরা পেটে পাথর বেঁধে খন্দকটা কাটছে। তারা জানে যে চলে আসতেছে মক্কাবাসীরা যুদ্ধের জন্য, তারা গিভ আপ করে নাই। তাদের সিচুয়েশন কি ভালো ছিল? না, ছিল না। তারা কখনো গিভ আপ বুঝেই নাই। হ্যাঁ, আমরা ট্র্যাক থেকে সরে যেতে পারি, মানুষ মাত্রই দুর্বল, আমাদের ইমোশনস আছে। তুমি হয়তো ভাই 2-3 দিন পরো নাই, নিজেকে গিল্ট দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহর কাছে মাপ চান, আবার ট্র্যাকে ফিরে আসেন। একটা খুব ফেমাস একটা আয়াত আছে, বা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খুব ফেমাস একটা হাদিস, যে যখন কোনো বান্দা আবার আল্লাহর রাস্তায় ফিরে আসে, তখন আল্লাহ কিরকম খুশি হয় সেটা ডিসক্রাইব করার জন্য নবীজি বলছেন যে ধরো তুমি একটা মরুভূমির মধ্যে গেছো, তোমার উটের পিঠে তুমি পানি রাখছো, খাবার রাখছো, সেই উটটা হারায় গেছে। 1 দিন খুঁজলা, 2 দিন খুঁজলা, উটটাকে পাচ্ছ না। হঠাৎ করে তুমি যখন উটটাকে দেখবা, তখন তোমার মনে ওই মরুভূমির মধ্যে যে খুশিটা হবে উটটাকে দেখে, ঠিক সেম ভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয় যখন কোনো বান্দা তার রাস্তায় ব্যাক আসে। এবং তিনি আর রহমানের রহিম। তার মানে আমরা এই না যে আমি একের পর এক ভুল করতেই থাকবো, ঠিক আছে? আল্লাহকে আবার মডিফাই করে ফেলো না নিজের মতো। হয়ে গেছে ভুল কোনো কারণে, এখন ভাই রাস্তায় আসবো, আর কোনো ভুল করার সুযোগ দিব না। কথা বুঝে গেছে? সবাই কমেন্টে লিখবেন, সবাই কমেন্টে লিখবেন, ইনশাল্লাহ কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম হবে আমার লাইফের বেস্ট এক্সাম। এটাই কিন্তু তোর সায়েন্সের প্রথম ফার্স্ট পেপার এক্সাম, যেটা তুই ভালো করতে পারিস, তুই যদি আজকের রাতটা কাটাস। আর যদি আজকের রাতটা তুই না কাটাস, মানে বেস্ট এফোর্টটা দেস, তাহলে পরীক্ষা দেওয়ার পর আমার এই কথাগুলো মনে পড়বে। কমেন্টে যান, প্রতিটা জিনিস দেওয়া আছে। এবং লাস্টে আমি আরেকটা কথা বলবো, সেটা কি হয়, আপনাদের রিভিশন ভিডিও আসবে 1.5 ঘন্টার। এই 1.5 ঘন্টাতে একদম ভাই রিভিশন নিয়ে চিন্তা করবেন না ভাই। আপনার এই 10 ঘন্টার ক্লাস আমি কিভাবে ডিভাইস দেবো, কোনো টেনশন নাই। রাত 9টা থেকে 10টার মধ্যে আমি আপলোড দিয়ে দিব। এটা আপনি সকালবেলা উঠে দেখে যাবেন, আপনার কেমিস্ট্রি একদম কোপ। ঠিক আছে? তাহলে সবাই কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ কেমিস্ট্রি ফার্স্ট পেপার হবে আমার লাইফের বেস্ট এক্সাম। আল্লাহ হাফেজ।